আমি ডক্টর এ.কে.এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আজ 2023 সাল। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি কেন ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলছি না এবং ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছি না। আমাকে এই পৃথিবীতে যেভাবে আঘাত করা হয়েছে, আমার জন্মভূমি বাংলাদেশ, যখন আমার জন্ম হয়েছিল তখন ছিল পূর্ব পাকিস্তান। আমি নিজের নামের সাথে গর্ব করেই যশোরে লিখি, কারণ আমি যশোর জেলার কেশবপুর থানার অধীনে ফারুকি পল্লী বুড়িহাটি গ্রামেই জন্ম। সেখানে আল্লাহ উপযুক্ত জেনেছেন বিধায় আমাকে সেখানে জন্ম হতে দিয়েছেন। আমার বাবা কোরআনের কথা বলার কারণে অনেক বিপদ সহ্য করেছেন। আমার বাবাকে সেই ব্রিটিশের যুগ থেকে নিয়ে, হিন্দুস্তানের যুগ থেকে নিয়ে, পূর্ব পাকিস্তানের যুগ থেকে নিয়ে, এমনকি বাংলাদেশের শুরুকালেও অনেক কষ্ট পোহাতে হয়েছে শুধু কোরআন বলার কারণে। পরবর্তীতে তিনি 16 নম্বর সূরা নাহালের 106 নম্বর আয়াত মতে মুখ বন্ধ করেছিলেন অনেক বছর। 2005 সালে আমি জলসা করেছিলাম আমাদের কেশবপুর থানার ভালুকঘর হাফিজি মাদ্রাসা প্রাঙ্গণে, আবার সাতবাড়িয়াতে যেখানে আহলে হাদিসদেরও বসবাস রয়েছে, এরপর পাজিয়াতেও। এভাবে কোরআনের কথা তুলে ধরার কারণে আস্তে আস্তে যখন আমি শুনতে পাই, আমার গোচরে আসে যে আমি আরেকটি মাহফিল করতে যাব মেলেকবাড়ি। কোনো একজন এসে আমাকে বলছে যে ভাই আপনি সেখানে যাবেন না, কারণ আপনাকে তারা প্ল্যান করেছে মেরে ফেলে দেওয়ার, কারণ আপনি শুধু কোরআন বলছেন। আর কোরআনের কথা কেশবপুরের লোকেরা যেভাবে শোনা শুরু করেছে, তাতে এখানকার উলামায়ে আজাজিল যারা রয়েছে তাদের একটি গ্রুপ, তারা মুফতি ওয়াক্কাজ এমপি সাহেবের কাছে গিয়েছেন, মুফতি গুলাম রহমান যিনি খুলনাতে, তার কাছেও গিয়েছেন, এবং তারা সবাই ফতোয়া দিয়েছেন যে আপনি মুরতাদ। আজ 2023 সাল। ইসরায়েল এবং ফিলিস্তিনের যে অবস্থা সেটি পুরা বিশ্ব দেখে নিয়েছে। 2005 সালে আমার বাবা যখন দুনিয়া থেকে চলে যান, তার ঠিক 2 বছর পর কেশবপুরের লোকেরা, এমনকি বুড়িহাটির কিছু লোকেরাও আমার গ্রামের, তারা আমার গায়ে আঘাত করার জন্য, গণপিটুনি দেওয়ার জন্য প্ল্যান করে। পরিশেষে তারা তাদের মতো করে মারামারি, রক্তাক্ত সবই করেছে। আমাকে যশোর জেলেও যেতে হয়েছে। কেশবপুর থানার তদানীন্তন যে কর্মকর্তা কর্মচারীরা ছিলেন, তারা সত্যিকার অর্থে আমার অনেক কাজে এসেছেন।
সেই পুলিশ অফিসারদের নিয়ে আমি প্রাউড করি, এবং তারা যে কর্তব্য পালন করতে পারেন সেটি আমি আমার জীবনে দেখে নিয়েছি। যদিও আমি অনেক পুলিশের ভালো কর্মের প্রশংসা করি, কিন্তু যারা খারাপ কর্ম করে তাদের নিয়েও আমি কথা বলি। যখন আমাকে গণপিটুনি দেওয়ার জন্য লক্ষ লক্ষ লোকেরা জমা হয়েছিল, সেই আব্দুল আহাদবার বাড়ির চারিপাশে ঘেরাও করা হয়েছিল, সেই পাবলিক ময়দানে সবাই জমাও হয়েছিল, আল্লাহ তাআলার মেহেরবানিতে বেঁচে যাই, জেলে যাই, আবার বেকসুর খালাসও পেয়ে যাই। তখন কেউ আমার পক্ষ নিয়ে কথা বলেনি। তো আমি আজ বলতে চাই, আপনারা যারা আমাকে বলছেন যে আপনি কেন ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন না, আমি তো নিজেই ক্ষতবিক্ষত। আমরা 11 ভাই বোন আজ জীবিত রয়েছি, আর একজন ভাই ছিলেন, তিনি ছোটবেলায় মারা গেছেন। আমার ছোট বোন কোরআন মানে, আমি কোরআনের কথা বলি। আমার গ্রামে একটি জোট তৈরি হয়েছে যে আমাকে গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না। আমি প্রবাসী হিসেবে একটি বাড়ি করেছি অর্ধ কোটি টাকা খরচ করে, এবং আমি চেয়েছিলাম যে আমি আমার বাড়িতেই থাকব, কোরআনের কথা বলতে থাকব। কিন্তু সেখানে পরিস্থিতি ধর্মজীবী মোল্লাদের কারণে এমন হয়ে গেছে যে আমি আজ থেকে 4 মাস আগেও দেশে যেয়ে নিজের বাড়িতে যেতে পারিনি। পুলিশ অফিসার একদিক থেকে কল দিচ্ছেন যে আপনি এলাকায় আসবেন না, আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কারণ কেউ আপনাকে কাদিয়ানি বলছে, কেউ আপনাকে 3 ওয়াক্ত নামাজের প্রচারক বলছে, আবার কেউ আপনাকে ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদের এজেন্ট হিসেবে সেখানে বলাবলি করছে। আপনি 3 ওয়াক্ত নামাজ পড়েন। তো এই ধরনের কথা যখন বলা হয় তখন আমি আর দেশে থাকতে পারি না। আমার আপন ভাইদেরও অনেকে তাদের সাথে জড়িত। আমি আমার এলাকাতেই যেতে পারছি না। আমি আমার দুঃখ, আমি আমার শোক সব আল্লাহ তাআলার সামনেই রাখি, কেউ আমার পক্ষ নিয়ে কথা বলে না। কিন্তু আমি আপনাদের সকলের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা আজ আমার দিয়ে ইসরায়েলের এবং ফিলিস্তিন নিয়ে কথা বলার কথা বলছেন, আপনারা কেউ তো আমার জন্য এগিয়ে আসেননি। বুড়িহাটিতে তো সব ইহুদিরা বসবাস করে না, বুড়িহাটিতে তো নেতানিয়াহু থাকে না, কিন্তু বুড়িহাটি এবং তার আশেপাশে উলামায়ে আজাজিল যারা বসবাস করে তারা তো আমার বিপক্ষে এমনভাবে অবস্থান নিয়েছে যে আমি আমার ভিটেতে যেতে পারতেছি না। তা আমি বাংলাদেশের মানুষকে তো আর ইহুদি বলতে পারি না, খ্রিস্টানও বলতে পারি না, কিন্তু কোরআনের 2টি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে 2 নম্বর সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ইহুদি এবং নাসারা দল যারা হিদায়াতের দাবিদার এবং সাহায্য করার দাবিদার, এরা ইহুদি এবং নাসারা, সব দেশে থাকে এরা। তোমার উপরে কিছুতেই খুশি হবে না যতক্ষণ তাদের মিল্লাত তথা মন গড়া যে অভ্যাস তুমি মেনে না নিবে। তুমি বলে দাও নিশ্চয় আল্লাহ তাআলার হিদায়াতই হচ্ছে একমাত্র হিদায়াত। তুমি যদি তাদের মর্জি মোতাবেক কাজ করো, তোমার কাছে যে সব তথ্য এসেছে তারপরও, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে
তোমার কোনো অভিভাবক এবং সাহায্যকারী থাকবে না। তো এই আয়াতটি আমার সামনে রয়েছে। আজ যদি আমি আমার এলাকার বা আমার আশেপাশের বা কেশবপুর, মনিরামপুর অথবা বাংলাদেশের উলামায়ে আজাজিলদের পক্ষ নিয়ে আমি কাজ করি, তাহলে তারা সবাই খুশি পাবে। কিন্তু আল্লাহ আমার থেকে ছুটে যাবেন, আর আল্লাহ যখন ছুটে যাবেন তখন তো আমার কিছু করার নেই। আপনার আশেপাশে, আপনার গ্রামে, আপনার সমাজে ইহুদ এবং নাসারা যারা রয়েছে তাদের বিরুদ্ধে আপনি চিরজীবন কথা বলতে পারবেন না, কারণ আপনি তাদের গোলাম। ইসরায়েল এবং ফিলিস্তিন তো ছেড়েই দেন। 2 নম্বর সূরা আল বাকারার 113 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আপনার এলাকার যে ইহুদ এবং নাসারা, যাদেরকে আমি উলামায়ে আজাজিল বলি, এদেরকে চেনার সূত্র দিয়ে দিচ্ছি, যেটা আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। এখানে বলা হচ্ছে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা ক্বাওলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। হিদায়াতের দাবিদার ইহুদি সাহায্যকারী নাসারাদের ব্যাপারে বলে তাদের কোনো ভিত্তি নেই, নাসারাগণ বলে ইহুদিদেরও কোনো ভিত্তি নেই। এমতাবস্থায় তারা লিখিত আল কিতাব পাঠ করে, আর এমন কথা কোরআন না জানা দরুন নির্বোধরাও বলে। এদেরই কথার মতো অবশ্যই আল্লাহ কিয়ামতের দিন এদের বিরোধ সময়ের ফয়সালা করে দেবেন। এখন আপনাকে বলতে হবে যে ইসরায়েলের জুইশ পিপল, ইসরায়েলের ইহুদিরা, তারা কি কোরআন পাঠ করে? অবশ্যই আপনারা সবাই জানেন তারা কেউ কোরআন পাঠ করে না। তাহলে এই ইহুদ এবং নাসারা কারা? এদের বৈশিষ্ট্য কি? এরা এমন দুটি দল যারা একে অপরকে বলে এদের কোনো ভিত্তি নেই। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব। এবার আমি আপনাদেরকে ক্লু দিলে বুঝতে পারবেন। আমাদের দেশে জামাত শিবির বলেন, চরমোনাই বলেন, হিফাজত বলেন, তরিকত বলেন, আলিয়া বলেন, খারিজি বা কওমি বলেন, আট্রসি বলেন, চরমোনাই বলেন, চন্দ্রপাড়া বলেন, দেওয়ানবাগ বলেন, মাইজ ভান্ডার বলেন, এরা সবাই নিজ নিজ স্টেশন খুলে বসে আছে। এমনকি তাবলিগি জামাতে সাদ গ্রুপ বলেন, জুবায়ের গ্রুপ বলেন, এরা সবাই একে অপরকে কি বলছে? ওর কোনো ভিত্তি নেই, ও পথভ্রষ্ট, ও গুমরাহ। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব। তো আপনাকে ইহুদ এবং নাসারা চেনার জন্য ইসরায়েলে যেতে হবে না, ফিলিস্তিনে যেতে হবে না। ফিলিস্তিন নিয়ে আমি অনেক কথা বলেছি। ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে যারা পিএলও, তারা পছন্দ করে না হাম্মাসকে, যারা হাম্মাস তারা পছন্দ করে না আল ফাতাহকে। সেখানে এইভাবে রয়েছে। এখন ইসরায়েলের ইহুদিদের মধ্যেও রয়েছে অগণিত ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব। সবাই নেতানিয়াহুকে পছন্দ করে না। এবং সে দেশে সংসদে রয়েছে, আমাদের দেশে যেমন আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছে, বিএনপি মার্কা মুসলমান রয়েছে, সেখানেও এই টাইপের মুসলমান ভরা। কিন্তু কেউ মুখ খোলে না। আমাদের দেশে যদি পিলখানার ঘটনা নিয়ে, শাপলা চত্বরের ঘটনা নিয়ে কেউ কথা বলে, তাহলে তার মুখ বন্ধ করে দেওয়া হয়। গ্রেনেড হামলা নিয়ে যদি কথা বলায়, 63টি জেলাতে বোমা বিস্ফোরণের কথা বলে, তাহলে তাদের বাকশক্তি রুদ্ধ করে দেওয়া হয়। এমনকি টেলিভিশন চ্যানেল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারা সবাই মুসলমান। তো এখন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। তো হিদায়াতের দাবিদাররা বলে সাহায্যকারী নাসারাদেরকে, আর নাসারারা বলে ইহুদিদেরকে এদের কোনো ভিত্তি নেই, ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। এখন হিফাজত এবং তরিকত কি এক?
এরা একে অপরের বিরুদ্ধে বলে। চরমোনাই এবং জামাত শিবির কি এক? এরা একে অপরকে বলে। আব্বাসী গ্রুপ এবং চরমোনাই গ্রুপ কি এক? এরা একে অপরকে কাফের বলে। আজহারি, মাদানি, কাসিমি এরা কি এক? এরা একে অপরকে পথভ্রষ্ট বলে। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব। সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ কি এক? এরা একে অপরকে পথভ্রষ্ট বলে। কিন্তু ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, তারা আল কিতাব তিলাওয়াত করে। ইসরায়েলের ইহুদিরা করে না। তো আমার উপরে আজ উলামায়ে আজাজিল সমাজ তারা ক্ষিপ্ত। তারা আমাকে মেরে ফেলে দিতে চায়। আমার আপন ভাই আমার বিরুদ্ধে ফতোয়া দেয়। আমার আপন ভাই মানুষের কাছে জিজ্ঞেস করে সে কি বাংলাদেশে আছে। আমার আপন ভাই আমার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব। উলামায়ে আজাজিলদের খেপিয়ে তোলার জন্য আমার এলাকার কিছু কিছু উলামায়ে আজাজিল তারা কথা বলে চলেছে। তাদের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে তারা চাচ্ছে কোনো না কোনোভাবে যেন একটি মহাজ তৈরি হয়, একটি প্ল্যাটফর্ম তৈরি হয়, করছেও। আর আপনারা আমার এলাকাতে যে দেখেন 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি কতটুকু গ্রামবাসীদের জন্য ভালো কাজ করতে পেরেছি সেটি তাদের কাছে যেয়ে জিজ্ঞাসা করুন, কিন্তু উলামায়ে আজাজিলদের কাছে জিজ্ঞাসা করলে হবে না। আপনি যদি নাট্যকার হন তো ইসলামের একজন নেতা হওয়ার যে প্ল্যাটফর্ম আপনি বেছে নিচ্ছেন, তো আপনার ইতিহাস তো আপনি নাট্যকার। আপনি যদি খয়রাতি হন তো আপনি চিরকাল খয়রাত করে ইসলামের একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি মনে করেন যে আপনি ইসলামের বড় কিছু হয়ে গেছেন, তো আপনি তো খয়রাতি। আমি সেটি করি না। তা আমি যখন কোরআনের কথা বলি তখন সবাই মানে না, আবার যারা যারা মানে তারা সব ইনফরমেশন আমাকে দেয়। তো আমার গ্রামে 2 শ্রেণীর লোকদের আমরা দেখতে পাই। এক শ্রেণীর লোক তারা আমার সাথে কথা বলে, গ্রামের সব কথাগুলি আমাকে বলে। আর এক শ্রেণীর লোক উলামায়ে আজাজিলদের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে প্ল্যাটফর্ম তৈরি করে যে আমি যেন এলাকাতে না যেতে পারি। আমার 2টি মেয়ে, তারা তো পড়ালেখা করতেছিল আমার নিজের বাড়ি থেকে 1 মাইল পথ প্রতাপপুর স্কুলেই পড়তো, কিন্তু মাঝপথে 5টি সন্তান এই উলামায়ে আজাজিলদের সাপোর্ট পেয়ে কি করেছে, আমার মেয়ে 2টির পিছনে তারা লেগেই ছিল, শেষমেশ এলাকাতেই থাকতে পারেনি। তা আমি তো এলাকা যতটুকু ভালোবাসি হয়তো আর একজন নাও বাসতে পারে। তা আমার এলাকা ভালোবাসাটা হয়তো আল্লাহর পছন্দ হয়নি। এলাকাতে একটা সুন্দর বাড়ি করেছি, সেটিও আল্লাহ তাআলা হয়তো চান না যে আমি বিপদের সম্মুখীন হয়ে জীবন কাটাই, কারণ আমি স্বাধীন আল্লাহ তাআলার পৃথিবীতে। আজ আমার 54 বছর বয়স। আল্লাহ তাআলার ইসলামী কিংডমে স্বাধীনভাবে নাগরিকত্ব নিতেই 54 বছর চলে গেল। বাংলাদেশের আইডি কার্ড তৈরি করতে আমার টোটাল 27,000 টাকা খরচ হয়েছে। তা আমাদের দেশের যে সন্তানগুলি পৃথিবীতে আসার পর জন্ম সনদটি তৈরি করতে
ঘুষ দিতে হয়, টাকা পয়সা দিতে হয়, এদের বিরুদ্ধে কেউ কথা বলে না। আবার এই সন্তান যখন বড় হয়, যখন বিসিএস ক্যাডার হয়ে দেশের কোনো একটি পদে বসে, তখন সে কি হয়, অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে, কারণ সে জানে তার ইতিহাস, তার জন্মসনদ হয়েছিল টাকা দিয়ে। তো এই ছেলেটি যদি দেশের সম্পদ লুট করে, জনগণের অর্থ সম্পদ লুট করে, তো এদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। তা আমার গ্রামে ইহুদিরা বসবাস করে না, খ্রিস্টানেরাও বসবাস করে না, একপাশে হিন্দু সমাজ রয়েছেন, তারা সবাই আমার আদরের এবং তাদেরও আমি আদরের। কিন্তু মুসলমান সমাজের ভিতরে যখন উলামায়ে আজাজিল এসে উপস্থিত হয়, তখন সেখানে শান্তি থাকে না। কারণ উলামায়ে আজাজিলদের কাজ হচ্ছে তারা মানুষকে অশিক্ষিত রাখবে, কোরআন থেকে দূরে রাখবে, তাদের কথা শুনে, তাদের বক্তৃতা শুনে, তাদের বেশভূষা দেখে মানুষ যেন সুবহানাল্লাহ পড়ে, এটি তারা চায়। যেমন আমাদের দেশের পলিটিশিয়ান বিএনপি মার্কা বলেন এবং আওয়ামী লীগ মার্কা বলেন বা অন্যান্য যারা রয়েছে, এই দুটি দলের সাথে তো তাদের সম্পর্ক, এরাও চায় না তাদের কর্মীরা সুশিক্ষায় শিক্ষিত, কারণ এরা যখন ভাষণ দেবে তখন তারা সবাই তালি বাজাবে অথবা তারা বাহবা দিবে, এটি চায়। আর সব নেতাদের সন্তানরা ভিন দেশে পড়াশোনা করে, এদের বিরুদ্ধে কেউ কথা বলে না। এরশাদের সাথে বড় বড় 10 জন লোক বিশ্বাসঘাতকতা করেছিল। সেই 10 জনের ভিতরে কেউ আবার 6000 কোটি টাকাও মেরে দিয়েছে। তার সন্তান আবার আজ কি বলে, সুন্দরভাবে কথা বলে, মানুষ মনে করে কি একটি নেতা আমরা পেয়েছি। তা আপনার ইতিহাস তো এরকম। তো আমার 54 বছরের ইতিহাস আপনারা আমার গ্রামে যে যারা আমাকে স্নেহ করতেন, আদর করতেন, তাদের কাছে জিজ্ঞেস করেন, সবাই বলবে। তো আজ যদি আমি কোরআনের কথা বলতে যে 2019 সাল থেকে আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি না, যে মা আমাকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আমার বাবার চেয়েও, যদি আমি আমার বাবারও অনেক আদরের ছিলাম, তিনি চলে গেছেন দুনিয়া থেকে। আমি তো আমার বাবাকে পেয়ে গর্বিত, যে বাবা আমাকে নিয়ে গ্রামের সকলকে ডেকে সেই কুরবানির ঈদের দিন আমি 3 ঘন্টা কথা বলি, আর আমার বাবা পাশে বসে আছেন, আর আমার বাবা মুস্কি হাসতেন, কারণ আমি এবং আমার বাবা মিলে গ্রামবাসীদের সামনে কোরআনের কথা তুলে ধরেছি। কিন্তু আমার ভাই বোনদের মাঝে যারা সেটি পছন্দ করেনি, তারা কি করেছে, শত্রুতামি শুরু করেছে আজ অবধি। ঠিক মায়ের সাথেও আমার এইরকম সম্পর্ক, মায়ের সাথে আমার এত ভালো সম্পর্ক যে মায়ের সাথে আমি আজ 2019 সাল থেকে নিয়ে 2023 সাল কথা বলতে পারি না। আমি ইউরোপ থেকে মায়ের দরজাতে যেয়ে যখন কড়া নাড়াই, তখন সেই ভাই বোনেরা দরজা খোলেনি, মায়ের সাথে কথা বলতে দেয়নি, দেখা করতে দেয়নি। কিন্তু আমি তো প্রতিশোধ নিইনি। আমি আমার ছোট ভাইদের তো চড় থাপ্পড় দিতেই পারি, কিন্তু সেটাও তো করিনি। তারাও যদি ইচ্ছা করে বড় ভাইয়ের গায়ে হাত উঠাবে, সেটাও তারা করতে পারত, কিন্তু আমি তো সেই দিকেই যাইনি। আমি তো ইচ্ছা করলে মায়ের সাথে দেখা করার জন্য আমি তো গেট ভেঙে ফেলতে পারতাম, কারণ মা যে ঘরে, সেখানেই তো আমার জন্ম, আর সেখান থেকে 15 মিটার দূরেই আমার বানানো বাড়ি। তো কেউ তো আমার সাথে দেয়নি, কিন্তু যারা দিয়েছে তারা মাজলুম গ্রামবাসী। আবার যারা আমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, তারা সবাই অহংকারী। মায়ের করোনা হয়েছিল, আমার নিজেরও করোনা হয়েছিল, আমি আমার চিকিৎসা করেছি, আমার মায়ের চিকিৎসাতেও টাকা দিয়েছি। আমার মায়ের কাছে 10,000 টাকা আমি তো সবসময় রেখেই চলেছিলাম। মায়ের খাবারের জন্য আমার স্ত্রী সুন্দর সুন্দর জিনিস পাকাই খাওয়াতো, আমার ছোট বোনও অন্য এলাকাতে থাকার কারণে সেখান থেকেও পাকাই খাওয়াতো।
এগুলি পছন্দ হয়নি সবার। তো আজ আপনারা আমাকে বলছেন আমি ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে কথা বলবো। কি কথা বলবো? আমি তো নিজেই অসহায় পৃথিবীতে, কিন্তু আমি শান্তিকামী একজন মুমিন মুসলিম। আমি উলামায়ে আজাজিলদের খুব কাছ থেকেই চিনি। আমি মাদ্রাসায় পড়েছি, দারুল উলুম দেওবন্দ থেকে আমিই পড়েছি, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে আমিই পড়েছি, জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মুনাওয়ারা আমিই পড়েছি, সেখান থেকে আল আজহার থেকে আমিই ডিগ্রি নিয়েছি। কিন্তু আমি তো এই উলামায়ে আজাজিলদেরকে খুব কাছ থেকেই চিনি। আমি তো কখনো খয়রাত করে খাই না। তা আমার গ্রামে ইহুদিরা খ্রিস্টানেরা বসবাস করে না, কিন্তু আমি আমার গ্রামের সেই উলামায়ে আজাজিল যারা রয়েছে তাদের পক্ষে যারা কথা বলে তাদের বিপক্ষে আমি চেষ্টা করি সত্য তুলে ধরতে কোরআনের মাধ্যম দিয়ে। তো অনেকেই বুঝেন যারা শিক্ষিত সমাজ, কিন্তু যারা মৌলবীদের কথায় উঠা বসা করে, উলামায়ে আজাজিলদেরকে যারা মানে, তারা কখনো ফেরত আসবে না। কারণ তাদের অনেকে আবার আমার মৃত বাবাকে দোহাই দিয়ে জীবন কাটায়। তো মনে রাখবেন, যে কোরআন আপনার এবং আমার জন্য আল্লাহ দিয়েছেন, সেই কোরআন যদি আপনি এবং আমি অধ্যয়ন না করি, সেই কোরআন মতে না চলি, সেই কোরআনের উপর বিশ্বাস না করি, সেই কোরআনকে কোরআনের ভাষায় না শিখি, মাতৃভাষায় না জানি, সেই মতে জীবন না কাটাই আর কোরআনের তাবলিগ না করি, তো আপনার সব আমলগুলি বৃথা। তো ইহুদিদেরকে এবং খ্রিস্টানদেরকে আমি অন্তত রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হওয়ার কারণে বন্ধুত্ব করতে পারবো না। 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াত মতে এমনকি আমি পারবো না যারা কট্টর হিন্দুত্ববাদ, তাদের সাথেও বন্ধুত্ব করতে। আমি কখনো বলতেই পারবো না যে তারা আমার বন্ধু মতবাদের আর আমি তাদের বন্ধু, সেটিও পারবো না। কিন্তু হিউম্যান বিইং হিসেবে সবাই আমার সামনে সমান। ইসরায়েলে যে শিশুটি গুলি খেয়ে মারা যাচ্ছে মুসলমান হামাসের হাতে, আর ইসরায়েল ইহুদিদের হাতে যে শিশুটি ফিলিস্তিনের মারা যাচ্ছে, তাদের জন্য আমার সত্যিকার অর্থে প্রাণ কাঁদে। কারণ ওই শিশু কখনো ইহুদি, ওই শিশু কখনো মুসলমান, এসব কিছু হয় না। ইসলাম তো অর্পিত হবে আপনি বালেগ হলে। তো যেসব নাবালেগ ছেলে মেয়েরা মারা যাচ্ছে, এরা সবাই জান্নাতি, কিন্তু এদের জান্নাতে পৌঁছানোর জন্য কাজ করছে মুসলমান হামাস, ইখওয়ানুল মুসলিমিন, হিজবুল্লাহ, ISIS, আবার ইহুদিদের সকল জামাত। তো এর জন্য নেতানিয়াহু বলেন আর আব্বাসি বলেন, মাহমুদ আব্বাসি বা নেতানিয়াহু, এরা সবাই মূলত খুনি। পিলখানার ঘটনা যে ঘটিয়েছে সেও মুসলমান, কিন্তু খুনি মুসলমান। গ্রেনেড হামলাতে যে মানুষ মেরেছে সেও খুনি, সেও মুসলমান। শাপলা চত্বরের ঘটনাও যার দিয়ে ঘটানো হয়েছে, মুসলমান হলেও সে খুনি। তো খুনিদেরকে খুনি বলেন। ছোট ছোট শিশুদের বাঁচার অধিকার তো ছিল। হুসাইনি যে কাজটি করেছে হিটলারের সাথে মিলে, সেই ইতিহাসটি পড়ে নিন। আর নেতানিয়াহু আজ ইসরায়েলিদের কাছে সবচেয়ে ঘৃণার একজন ব্যক্তি, কারণ নেতানিয়াহু সেই হুসাইনির কথা শুনে হিটলারের পক্ষ নিয়েছে। নেতানিয়াহু কি বলেছে যে হিটলার ইহুদিদেরকে মারত না যদি ফিলিস্তিনের মুফতি সেই হুসাইনি যদি অর্ডার না দিত। তো হিটলার মুসলমান মুফতির কথা মতে তো ইহুদিদেরকে মারেনি। হিটলারের ইতিহাস পড়ুন, হুসাইনির ইতিহাস পড়ুন। তো এগুলি ইসরায়েলের লোকেরাও জানে, ফিলিস্তিনের লোকেরাও জানে। আমাদের দেশে কে না জানে
যে শর্ষিনার পীর সাহেব বলেছিলেন যে হিন্দু মেয়েদের সাথে কুকর্ম করলে কোনো গুনাহ হবে না, পশ্চিম পাকিস্তানে সেই আর্মিদেরকে বলেছিলেন, কারণ মনে করেছিলেন ওনার ধর্ম মতে যে এরা হচ্ছে গনিমতের মাল। তো সত্যটা আপনার নিজের দেশে থেকে বলেন। আপনাকে যে পাসপোর্ট ইসরায়েলে যেতে দিচ্ছে না তাদের নিয়ে আপনার আমার মাথা ঘামাতে হবে না। আপনি বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যেয়ে তাদের সাথে না যুদ্ধ করার ক্ষমতা রাখেন, না আপনি মুসলিম হলে যুদ্ধ করতে পারেন। মানুষ মারার জন্য এই পৃথিবীতে যারা কাজ করে তাদেরকে ইহুদি বলা হয়েছে 5 নম্বর সূরা আল মায়দার 64 নম্বর আয়াতে, আর 2 নম্বর সূরা আল বাকারার 83, 84, 85, 86 আয়াতগুলি একটু পড়ে নেন, তারপরে দেখেন পিলখানার ঘটনা ঘটানো ঠিক হয়েছে কিনা, 7 মার্ডারের ঘটনা ঘটানো ঠিক হয়েছে কিনা, গ্রেনেড হামলা এবং 63টা জেলাতে বোমা বিস্ফোরণ করানোর ঘটনা ঠিক হয়েছে কিনা, শাপলা চত্বরের ঘটনা ঠিক হয়েছে কিনা, খুলনা জেলখানাতে মানুষ মেরে শেষ করে দেওয়া ঠিক হয়েছে কিনা, 30 লক্ষ মা বোন এদেরকে মেরে ফেলে দেওয়া ঠিক হয়েছে কিনা, আবার 1947 সেই 9 লক্ষ মানুষকে মেরে ফেলে দেওয়া ঠিক হয়েছে কিনা। দয়া করে এই আয়াতগুলি একটু পড়ে নিন, আর ইহুদি এবং নাসারা এদেরকে চেনার চেষ্টা করুন। তারপরে আপনারা আমাকে বলুন যে আমি কেন আজ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে কথা বলছি না। আমি কারোর পক্ষে আর বিপক্ষে না, আমি রবের শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম। 17 নম্বর সূরা বানী ইসরায়েলের 70 নম্বর আয়াত মতে আমার দৃষ্টিতে প্রত্যেকটি মানুষ সম্মানের অধিকারী। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ইসলামের ব্যাপারে আমি কোনো ধরনের সংঘর্ষকে পছন্দ করি না, কারণ ইসলাম মানার ব্যাপারে সবাই স্বাধীন। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতকে পড়ে নিন, আবার 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াত পড়ে নিন। আমি সব সময় রবের শান্তির রাজ্যে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে মুসলিমিনদের একটি অংশ। ফিলিস্তিনের সকল মুসলিমিনদের সাথে আমি রয়েছি, ইসরায়েলের সকল মুসলিমিনদের সাথে আমি রয়েছি, এবং যারা শিশু দুনিয়া থেকে চলে যাচ্ছে তাদের জন্য সত্যি আমার প্রাণ কাঁদে। তো আমি আমার এলাকার সকল ভাই বোনদেরকে বলতে চাই, এবং মুরব্বী যারা রয়েছেন তাদেরকেও বলতে চাই, আপনার গ্রামে উলামায়ে আজাজিলদেরকে যদি না চিনতে পারেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। কারণ ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তান আপনাকে 5টি কাজ করতে দেবে না, আর এই 5টি কাজের কোনো একটি কাজ যদি আপনি না করেন, বা 5টির মধ্যে 4টি করেন, 1টি করছেন না, আপনার সব আমলগুলো বৃথা। আর এই 5টি কাজের মধ্যে প্রথম হচ্ছে কোরআনকে বিশ্বাস করতে হবে, তারপরে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে, তারপরে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে, তারপরে কোরআন মতে জীবন কাটাতে হবে, তারপরে কোরআনে তাবলীগ করতে হবে। এই 5টির কোনো একটি যদি আপনার জীবন থেকে ছুটে যায় তাহলে আপনার সব আমল শেষ। আর এই 5টি হচ্ছে শান্তির স্তম্ভ, ইসলামের স্তম্ভ। এই 5টি থেকে সরিয়ে উলামায়ে আজাজিল আপনাকে কোথায় নিয়ে গেছে, কোন 5টির দিকে নিয়ে গেছে চিন্তা করতে হবে। তো উলামায়ে আজাজিল আপনার গ্রামে রয়েছে, এদেরকে একপাশে রেখে এই 5টি জিনিসকে মেনে চলুন। কোরআনকে বিশ্বাস করুন, কোরআনের ভাষায় কোরআনকে জানুন, মাতৃভাষায় কোরআনকে শিখুন এবং ভালোভাবে জানুন, তারপরে কোরআন মতে জীবন কাটান, তারপরে কোরআনের তাবলীগ করুন। এই 5টি জিনিস আপনার আমার জন্য ইসলামের স্তম্ভ।
দুনিয়ার সকল মানুষের জন্য এই কোরআনের পক্ষ থেকে 5টি যে বিশ্বাস করতে হবে, 5টি অধিকার মেনে চলতে হবে, সেটি আপনারা যদি আজ জেনে থাকুন তাহলে উলামায়ে ইবলিসদেরকে বয়কট করে আপনারা কোরআনকে বিশ্বাস করুন, কোরআনের ভাষায় কোরআনকে শিখুন, মাতৃভাষায় কোরআনকে জানুন, কোরআন মতে জীবন কাটান এবং কোরআনে তাবলীগ করুন। অন্যথায় আপনার সব আমলগুলো বৃথা।